আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ বাংলা পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল। আজকে হচ্ছে 1433-এর বছরের প্রথম দিন। আমরা চলে আসছি এই মুহূর্তে কুমিল্লা জেলার হোমনা থানা রামকৃষ্ণপুরের ঐতিহ্যবাহী নূরামার বটগাছের এখানে, যেখানে প্রায় 300 বছর পুরনো এই বটগাছে প্রায় 100 বছর ধরে গ্রামীণ একটি মেলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে বিশাল বটগাছ। আমাদের তিতাস নদীর পাড়ে এই মেলাটি হচ্ছে, প্রচুর মানুষজন এখানে আসতেছেন। খুবই ভালো লাগতেছে। অনেক সুন্দর একটা প্রকৃতি এবং খুবই ভাইব্রেটিং গ্রামীণ যে ঐতিহ্যবাহী মেলা সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা পূজা দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন তিতাস নদীর পাড়ে খুবই সুন্দর করে তারা পূজা অর্চনা করছেন এবং হচ্ছে এদিকে বিভিন্ন তৈজসপত্র রয়েছে। আমরা একটু ঘুরে দেখি আপনাদেরকে মেলা। আর এটি হচ্ছে স্মারক বৃক্ষ নূরামার বটমূলে বর্ষবরণ উৎসব। পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু স্মারক বৃক্ষ, আমাদেরকে এটি রক্ষা করতে হবে। আর একটু এদিকে আসছি আমরা, এখানে বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে। গ্রামীণ মেলার বাঁশির সুর আমি শুনতে পাচ্ছি, বিভিন্ন বাদাম, হরেক রকমের বেলুন, ফুচকা, সবকিছুই ভুজিবেলা ইত্যাদি দেখতে পাচ্ছি এবং খুবই ভালো লাগতেছে। একজন খুবই সুন্দর বাঁশি বাজাচ্ছেন। বিক্রি হচ্ছে খুবই সুন্দর বাদাম। বৈশাখ মাসে চৈত্রের শেষে বাদাম ইত্যাদি বিক্রি হচ্ছে। এদিকে প্রচুর লোকজন। এদিক এদিক এই যে মেয়েরা সেজে আসতেছেন পয়লা বৈশাখে, বৈশাখী সাজে। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের বাঙালির যে বাঁশি আমি দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগতেছে এবং এদিক দিয়ে রাস্তায় প্রচুর ভিড়। বেলুন, ফানুস, টেপা পুতুল, মাটির বিভিন্ন তৈজসপত্র, হাড়ি পাতিল, ঘোড়া, অনেক কিছু দেখা যাচ্ছে। মাটির ব্যাংক আছে, চুলা আছে, বাচ্চাদের তৈজসপত্র ইত্যাদি বিক্রি করতেছে এবং অনেক ব্যস্ত। এবং পুরো রাস্তার দুপাশে আপনারা এই গ্রামীণ মেলা দেখতে পাচ্ছেন। প্রচুর মহিলা, বিভিন্ন রকমের মানুষ কেনাকাটা করতেছে। এই যে খুবই ভালো লাগতেছে গ্রামীণ মেলার যে অনুষঙ্গ পুতুল আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের চুলা আছে, হাড়ি পাতিল, অনেক কিছুই বিক্রি হচ্ছে। লোকজন ইয়ে করতেছেন। এই যে আমাদের কি চমৎকার হাড়ি, মাটির হাড়ি, খুবই সুন্দর। খেলনার আইটেম, চুলা আছে, বিভিন্ন কিছু আছে। এখানে দা বটি বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি বগা কাচি আছে এবং আমাদের ছুরি টুরি অনেক কিছু জিনিসপত্র আছে। আর এদিক দিয়ে হচ্ছে ফুচকা বিক্রি করতেছেন, মহিলারা ফুচকা খাচ্ছেন। নিচে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, আশেপাশে বিভিন্ন গ্রামের লোকজন, রামকৃষ্ণপুর, দুলালপুর, হোমনা থানার বিভিন্ন জায়গায় তারা এখানে আসতেছেন পূজা দেওয়ার উদ্দেশ্যে। তিতাস নদীর পাড়ে এই যে তারা দেখতে পাচ্ছি পূজা দিচ্ছে, পূজা অর্চনা করতেছেন এখানে। আসলে এই বট গাছের নিচে আমাদের চন্ডিমার পূজা। এখানে আমরা প্রতি বছরে একবার এই বৈশাখের প্রথম দিন এই অনুষ্ঠান পালন করি। দাদি কেমন আছেন? ভালো আছি আমরা। পয়লা বৈশাখের শুভেচ্ছা। আচ্ছা, পয়লা বৈশাখে আমরা আমার এখানে পূজা দিতেছেন, পূজা কেমন লাগতেছে? দিতেছি, ভালো লাগতেছে। কত বছর ধরে এখানে আসেন? আমরা আমরা অনেক বছর ধরে 50-60 বছর ধরে 60 আসতেছি। বছর। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি বাড়ি কই? রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর। কেমন লাগতেছে আজকে যে পয়লা বৈশাখ? ভালো ভালো খুব আনন্দ লাগতেছে না? আনন্দ লাগতেছে। আমরা হ্যাঁ, সবাই ইতিমধ্যে হয়তো অবহিত হয়েছেন যে এটা এই নুরামার বটগাছ, কুমিল্লার হোমনা রামকৃষ্ণপুর আখন্দপাড়ায়। অনেকের মতে আমি এটাকে যখন স্মারক বৃক্ষ হিসাবে নিবন্ধন করার জন্য অনুরোধ করেছি, তখন এটার বয়স যখন এলাকাবাসীর সাথে কথা বলেছে, তো ওখানে এক বলছে 250 বছর, কেউ কেউ এখন বলছে এটা প্রায় 300 বছর। এই 300 বছরের একটা ঐতিহ্যবাহী একটা বৃক্ষ, সেটা এটাকে এই গাছতলায় প্রতি বছরই আমাদের পয়লা বৈশাখের পরের দিন, মানে দ্বিতীয় দিন, এটাকে মনে করেন যে বর্ষবরণ একটা অনুষ্ঠান করা হয়। এখানে কিন্তু অনেকে হয়তো মনে করেন যে এটাকে সনাতন ধর্ম অনুষ্ঠান, কিন্তু আসলে না। কিন্তু এটা সকলের, এখন ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি দেখবেন যে শুধু ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা শুধু তাই নয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে জড়ো হয়, একটা মেলাবন্ধন রচনা হয়। এখানে মনে করেন যে সবকিছুর ঊর্ধ্বে রাজনীতি, পক্ষ বিপক্ষ সবকিছু, হ্যাঁ, সবকিছুর ঊর্ধ্বে উঠে এখানে আমরা সবাই মিলিত হই এবং একই অবস্থা দেখছে এই গাছটা। বিশাল বড় ডালপালা মিলে, একটু দেখো চারিদিকে ডালপালা মিলে বিশাল বড় এরকম বটবৃক্ষ বাংলাদেশে অন্য কোথাও আছে বলে আমরা জানা নেই। এত বড়, মানে তাদের বেদিটা যদি আপনি দেখেন যে প্রায় 50 থেকে 60 হাত গেরাও হবে
তো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এইটাকে নিয়ে কাজ করছি, বিশেষ করে গত 2 বছর ধরে আমরা চেষ্টা করছি যে এই বৃক্ষটাকে রক্ষা করার জন্য। তবে সেখানে মেলাতে কেমন লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। এটা আমাদের ঐতিহ্যবাহী স্থান, এখানে আমরা প্রতি বছরে আসি, খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা জায়গা। বছরে পয়লা বৈশাখ পালিত হয়, খুবই আনন্দজনক। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, আমি মুড়ি, মুরগি, কদমা, মুরালি অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। খুবই ভালো বেচাকেনা ওনাদের আসলে এখানে অনেক কিছু কি কি পাওয়া যেতেছে ভাই, বেচা বিক্রি কিরকম? বেচাবেচি অনেক ভালো। এখানে কি কি আছে একটু বলেন। আমার এখানে নিমকি আছে, মনেক্কা আছে, মিষ্টি চানাচুর আছে, ঝাল চানাচুর আছে, বুট আছে, 2-3 রকমের, বাদাম আছে, তারপরে আপনার মুরালি আছে, চিনির মুরালি আছে, মিঠার মুরালি আছে, তারপরে ভালো কোয়ালিটির বাদাম আছে, চানাচুর আছে 3 রকমের, সোনা বুট আছে, তারপরে লাড়ু আছে, বিখ্যাত লাড়ু আছে, হ্যাঁ লাড়ু আছে। ধন্যবাদ ভাই। আর এই যে মহিলারা বিক্রি করতেছেন চুড়ি, অনেক কিছু সাজ, অনেক কিছু বিক্রি করতেছেন। আসলে এখানে এই রোদের মধ্যে, তপ্ত গরমের মধ্যে ওই দিক দিয়ে অনেক স্টল রয়েছে এবং প্রতিটি স্টলে অনেক ব্যস্ত তারা, বিভিন্ন কিছু শৌখিন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। গ্রামীণ মেলা এখানে এখানে বেশ জমজমাট এই মেলা, খুবই ভালো লাগতেছে। গরম